এই বিশ্ব সংসারের মানুষের যে ক্লেদ, পুজ, ঘৃণা চারিদিকে ছড়িয়ে আছে, তাকে দেখছি ওখানে। শুধু মারা নয়, উলঙ্গ করে ল্যাম্প পোস্টে ঝুলিয়ে দিল। ধর্মের নামে চিৎকার চলছে হাজার হাজার মানুষের, তা তো ক্লান্ত নয়। গায়ে পেট্রোল দিয়ে তলা থেকে আগুন ধরিয়ে দিল, ছটকাচ্ছে, ছটফট করছে, ছিঁড়ে গেল সেই গলায় দেওয়া দড়িটি। তারপরও এরা মানুষ, এরা মানুষ, দুটো পা, দুটো হাত। এই দৈনতা মানব জীবনে যাচ্ছে না। আমি জানি না কোনো জন্তু এতটা হিংস্র হতে পারে, মানুষ যতটা হিংস্র। প্রয়োজন না থাকলে বাঘও কোনো মানুষকে স্পর্শ করতে চায় না। প্রয়োজন না থাকলে কোনো জন্তু, জঙ্গলের প্রাণীও কারো ক্ষতি করে না। একটা বিড়ালও খেতে চায় না কেউ, কোনো প্রাণী, একটা ইঁদুর কেউ না। খিদার জ্বালায়, খিদের জ্বালায় এই যে প্রাকৃতিক অনিবার্য নিয়মে হবে, হয়তো একে অপরের ক্ষতি করে বা ভক্ষণ করে, নষ্ট করার জন্য নয়। মানুষ কিন্তু একটা প্রাণী, প্রয়োজন ছিল না। হিংসা তার হৃদয়ে লালিত হয়ে আছে, তাকে প্রকাশ করতেই হবে, করতেই হবে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি কি অবলীলায় মানুষ মানুষকে খুন করে, রক্তাক্ত করে অট্টহাসি হাসে। মুক্তিযুদ্ধ দেখেছি 25 লক্ষ মানুষের তরুণ তাজা প্রাণকে নিধন করে কত হাসতে পারে মানুষ অনায়াসে। আমরা তো চিৎকার করে বলবো সেই কথাই, কারণ আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম। যার কোনো সৃষ্টিকর্তা নেই, সেই ধর্মের যোগদানের কোনো বিধিও নেই। যা অনন্ত অসীম, পৃথিবীতে মানব সভ্যতা সৃষ্টির আদি থেকে যা শুরু, যার শেষ নেই, অনাদি অনন্ত, সেই সনাতন, যার মূল কথা প্রেম, ভক্তি, ভালোবাসা, মানুষের পাশে থাকা, মানুষকে আপন করে দেওয়া। মানুষের জন্য কিছুটাও যদি করতে না পারা যায়, চোখের কোণে এক চিলতে বাড়িধারাকে সঞ্চয় করে রাখা, কিছুই তো পারলাম না, অন্তত একটু কাঁদলাম হৃদয় করে। সেই সনাতন ধর্ম আমাদের এই উপমহাদেশের, এই পৃথিবীর সকলে, কারণ মানব সভ্যতা সৃষ্টির সময় থেকে এই সনাতন সংস্কৃতি বহমান, আমরা তাকে ঠিক লালন করতে পারিনি, আমাদের ব্যর্থতা। সেই বৈদিক সভ্যতা, তার আগে সিন্ধু সভ্যতা, তার আগে মেহেরগড় সভ্যতা। দেখুন তো মেহেরগড় সভ্যতা আজ থেকে প্রায় 7-8 হাজার বছর আগে, আজ থেকে 5,000 বছর আগে সিন্ধু সভ্যতা, আজ থেকে 3,000 বছর আগে বৈদিক সভ্যতা। দেখুন তো মেহেরগড় সভ্যতায় কোথা কি হানাহানি খুনোখুনি ছিল? ছিল না। একটা উদাহরণ আপনি দেখাতে পারবেন না, ইতিহাস যদি সাক্ষী দেয়। সিন্ধু সভ্যতা সেনাবাহিনী ছিল না, এরা যুদ্ধ করতে জানত না। হিংসা থাকলে তো সেনাবাহিনী লাগে, বিশৃঙ্খলা লাগলে তো পুলিশ বাহিনী লাগে। একসময় শেরশাহ মোগল সম্রাট, সে চোর ডাকাত খুনিদেরকে ধরে শাস্তি স্বরূপ তাকে পুলিশের ডিউটিতে নিয়োগ করত। মানে চোরকে ধরে পুলিশের ডিউটি দেওয়া, এটা হচ্ছে শাস্তি। হিংসা যখন থেকে পৃথিবীতে এসেছে তখন থেকে তার প্রয়োজনীয়তা বেড়েছে। তারপরে বৈদিক সভ্যতা, সেই শ্রীমদ্ ভগবত গীতা, সেই ঋগ্বেদ মানবতার কথা বলেছে। আমরা যদি কোনো ঈশ্বর বুঝি, সেটা ব্রহ্ম, স্বয়ং ব্রহ্ম, এই পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি, সেই সেখান থেকে তো আমাদের অধিকার, আমাদের স্বাধিকার, আমাদের মুক্তি। আমার মুক্তি আলোয় আলোয়, সেই আলো স্থায় আমরা পারিনি। হিন্দু হিন্দু বলে চিৎকার করা হয়, হিন্দু কি? সেই সনাতন ধর্মের একটা সংস্কৃতি, যাকে
অন্য দেশ থেকে আগত মানুষ না, ভৌগোলিক কারণে, সংস্কৃতিগত কারণে, ভাষাগত কারণে হিন্দু বলেছিল। যার অনিবার্যতা হচ্ছে সনাতন ধর্মের মধ্যে আসলে সনাতন ধর্ম নয়, ওটা সংস্কৃতি, একটা চেতনা, একটা ভাবনা, এক অনন্ত, এক চিরন্তন একটা ঐতিহ্য, ঐশ্বর্য। সেখানে বৌদ্ধ, জৈন, খ্রিস্টান অনেক পরের কথা। আমরা যদি বৌদ্ধ এবং জৈনের কথা বলি, আমি জানি খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল, খ্রিস্টপূর্বাব্দে সপ্তদশ শতকে, খ্রিস্টপূর্ব ষষ্ঠদশ শতকে জৈন ধর্মের বিশিষ্টজন রয়েছেন, বৌদ্ধ ধর্মের কেউ আসবেন, আমি জানি। সেটাও তো ভালো, সেটা তো এই পবিত্র ভারত ভূমিতে মহাবীর জৈন এমন কোনো কিছুই বলে যেখানে হিংসার সামান্য স্পর্শ আছে। একটা ছোট্ট প্রাণীকে হত্যা করতে পারে, নিষেধাজ্ঞা ছিল।